আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। রামেক ঢামেক হাসপাতাল সহ সকল হাসপাতালে দুর্বিষহ চিত্র। এবার দেখবেন বিস্তারিত। উত্তরবঙ্গের সর্ববৃহৎ চিকিৎসা প্রতিষ্ঠান রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতাল দীর্ঘদিন ধরেই জনবল ও অবকাঠামোগত সংকটে ভুগছে। এক সময় 500 শয্যার হাসপাতালটি 2011 সালে 1200 শয্যায় উন্নীতি করা হলেও সেই অনুযায়ী জনবল বাড়েনি। এখনও পুরনো কাঠামোর জনবল দিয়েই হাসপাতাল পরিচালিত হচ্ছে। ফলে ধারণ ক্ষমতার 3 গুণের বেশি রোগীকে চিকিৎসা সেবা দিতে গিয়ে চরম চাপের মুখে পড়ছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন ওয়ার্ডগুলোতে 3 থেকে 3,500 রোগী চিকিৎসা নেন, অথচ শয্যা রয়েছে মাত্র 1200টি। এতে অধিকাংশ রোগীকেই বেড না পেয়ে মেঝে ও বারান্দায় গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে। বিশেষ করে শিশু ওয়ার্ডগুলোতে পরিস্থিতি সবচেয়ে নাজুক। একটি বেডে 3 থেকে 4 জন শিশুকে চিকিৎসা নিতে দেখা গিয়েছে। বহির্বিভাগেও রয়েছে রোগীর উপচে পড়া ভিড়। প্রতিদিন গড়ে 7 থেকে 8,000 রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। সকাল 8:30 থেকে বেলা 2:30 পর্যন্ত চিকিৎসা সেবা দেওয়া হলেও দীর্ঘ লাইনের কারণে অনেক রোগী ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন। একজন চিকিৎসককে প্রতিদিন 150 থেকে 200 রোগী পর্যন্ত দেখতে হচ্ছে। রাজশাহী মোল্লাপাড়া থেকে আসা এক রোগীর স্বজন জানান, সকাল 8টা থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও সময় মতো টিকিট পাওয়া যায়নি। একই অভিযোগ করেন কুষ্টিয়া ও বরিশাল থেকে আসা রোগীর স্বজনরাও। ওয়ার্ডের অবস্থাও সমানভাবে উদ্বেগজনক। শিশু ওয়ার্ডের এক রোগীর মা জানান, 4 দিন ধরে হাসপাতালে ভর্তি থাকলেও এখনও বেড পাননি। বারান্দা থেকেই চিকিৎসা নিতে হচ্ছে। একই অবস্থা হৃদরোগ অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের ওয়ার্ডগুলিতেও। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 1000 বেডের বিপরীতে প্রতিদিন প্রায় 4 গুণ রোগী ভর্তি হন। বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন 4 থেকে 5,000 রোগী। হাসপাতালটি বিভিন্ন ধাপে 1000 শয্যায় পরিণত হয়েছে। বিভাগীয় শহরে হাসপাতালটির অবস্থান হওয়ায় সুচিকিৎসার জন্য এখানে প্রতিদিন বিভিন্ন জেলা উপজেলা থেকে কয়েক হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। বর্তমানে ধারণ ক্ষমতার তুলনায় প্রতিদিন গড়ে 4-5 গুণ বেশি রোগী ভর্তি হয়ে হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন। জনবল ও অবকাঠামো সংকটে হাসপাতালটির চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়া যেন সোনার হরিণ পাওয়ার মতন অবস্থা। সরজমিনে দেখা যায়, দিন দিন হাসপাতালটির পরিবেশ নোংরা হচ্ছে। বিশেষ করে হাসপাতালের টয়লেটগুলোর করুণ দশা। ওয়ার্ডগুলোর ভেতরের মেঝে, বারান্দা, এমনকি সিঁড়িতে রোগীরা বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের শিশু মেডিসিন ওয়ার্ডে ভর্তি রোগীর কারণে সেখানে পা ফেলার জায়গা নেই। বিপুল সংখ্যক রোগীর চাপে সামলে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসকেরা বলেন, জনবল সংকট, নিজেদের সাধ্যমতো রোগীদের সেবা দিয়ে আসছেন তারা। হাসপাতালটি যে জনবলের সাপেক্ষে তৈরি করা হয়েছে, এখন আমাদের 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল, কিন্তু প্রতিদিনেই এখানে রোগী ভর্তি হয় 4000। কিছু কিছু ওয়ার্ড আছে মেডিসিন, শিশু, অর্থোপেডি, কার্ডিওলজি, এইসব ওয়ার্ডে 8-9 গুণ রোগী ভর্তি আছে। বেডের বাহিরে ভেতরের মেঝে, 2 বেডের মাঝখানের জায়গা, বারান্দা সহ এমন কোনো জায়গা নেই যেখানে রোগী থাকে না। প্রয়োজনীয় প্রায় সব পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা থাকলেও তা রোগীর চাপের কারণে দেওয়া সম্ভব হয় না। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।